যে সেই গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করেছে, এমনকি তার এমপিত্ব পর্যন্ত বাতিল করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ও কত বড় এমপি এটা দেখার বিষয় নয়, আমাদের কাছে এমপির চাইতে আদর্শের দাম বেশি। কথা বলে না কেন? যদি আমিরও অন্যায় করে তারও কোনো ক্ষমা, অন্যায় করলে তাকে তার শাস্তি পেতে হবে। 1941 সাল থেকে শুরু করে বর্তমান অবধি হাজারো লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, শত শত শহীদের রক্ত যেই আন্দোলনে জড়িয়ে আছে, সেই আন্দোলনের সঙ্গে গাদ্দারি করা, প্রশ্নবিদ্ধ করা, এটা কখনো ইসলামী আন্দোলনের কর্মীরা মেনে নিতে, আজকে জামাত ইসলাম প্রশংসিত হচ্ছেন এই কারণে। মাত্র 77 জন এমপি, তার মধ্যে একটা এমপিকে তারা বাতিল করে দিল, তার কারণ তাদের কাছে আদর্শের দাম বেশি। আল্লাহ এবং রসুলের নীতি নৈতিকতা ইসলামী দলের নাম দিয়ে দম পরিচালিত হবে, আর সেই দলের কোন নেতা কর্মী অশ্লীলতা করবে, নারী কেলেঙ্কারিতে জড়িত হবে, এটা কি মেনে নেওয়া যায়? বলা হচ্ছে ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র। তার ড্রাইভার ষড়যন্ত্র করেছে তার ভাগ্নিকে দিয়ে, কিন্তু মনে রাখতে হবে আপনি ষড়যন্ত্রে পা দিলেন কেন? ওই ষড়যন্ত্রে পা দেওয়াও তো অন্যায়। কতক্ষণ নাকা সাদা জুব্বতে যেরকম ময়লা লাগলে দেখা যায় বেশি, ইসলামী দল করে অন্যায় করলে সেটা প্রচার হয়। এই জন্য আমাদের বেশি সচেতনতা হতে হবে। তার কাছ থেকে অন্যান্য এমপিদের সতর্ক হতে হবে। এক গাজী নজরুল নয়, আরো কাকে কাকে ফাঁদে ফেলাতে চাই, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চাই, তাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? আজকে লক্ষ্য করেন বাংলাদেশে অন্যান্য যত দল আছে, প্রত্যেকটা দলের এমপি, মন্ত্রী, নেতা কর্মীরা এর চাইতে বড় বড় অন্যায় করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেটা নিয়ে কোনো হইচই হয় না, তুল কালামও হয় না। কিন্তু ইসলামী দল যেহেতু তুল কালাম হবে, বিরোধিতা হবে, তার কারণ এটা নীতি নৈতিকতা বিরোধী কাজ, শরিয়া বিরোধী কাজ। আপনি ইসলামী দল পরিচয় দেবেন আর শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হবেন, এটা যেরকম সমাজও মানবে না, আল্লাহ মানবে না। তবে তারা প্রমাণ দিয়েছেন অন্যের সাথে কোনো আপোষ নয়। আল্লাহ তাআলা শহীদের রক্তের স্মৃতি যাদের সঙ্গে জড়িত রয়েছে, এই জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করে আল্লাহ তাআলা সকলকে চরিত্র হেফাজত করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। তার কারণ আমি একজন আলেম, আপনাদের মসজিদের খতিব, আমার দ্বারা অন্যায় অপকর্ম হতে পারে। আমরা তো মানুষ, শয়তান বসে থাকে না, শয়তান ষড়যন্ত্র করে। সুতরাং প্রত্যেকে মানুষ হিসেবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি যদি একটা ভুল না করতো, জান্নাত থেকে কি আশা লাগতো নাকি? আশা লাগতো না। মানুষ মাত্রই ভুল হতে পারে, সে হুজুর হোক, খেজুর হোক, নেতা হোক, খেতা হোক। তবে ভুল থেকে আমাদের সচেতন থাকতে হবে। আর ভুল যদি হয়েই যায়, আমাদের তওবা করতে হবে কার কাছে? যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে 7টি শিক্ষা দিয়েছে। তার মধ্যে প্রথম নম্বর শিক্ষা, এই সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন শিষ্টাচারের শিক্ষা। শিষ্টাচার মানে কি? আমাদেরকে কিভাবে আচার ব্যবহার করব, ভালো কাজ করব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব, এটা কে শিক্ষা দিয়েছেন? 1 নম্বর আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইয়িল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে অগ্রগামী হইও না। আল্লাহ যা বলেছে, রাসূল যা করেছে, এর বাইরে কোনো কিছু করা যাবে? জোরে বলেন, করা যাবে? তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা খবরদার তোমাদের কণ্ঠস্বরকে রাসূলের সামনে উঁচু করো না। সুবহানাল্লাহ বলেন। তার মানে সাহাবীরা যখন রাসূলের সামনে কথা বলবে, জোরে বলবে না আস্তে বলবে? আল্লাহ তাআলা বলেন, খবরদার, লা তারফাউ, তোমরা উচ্চ করো না তোমাদের কণ্ঠস্বরকে রাসূলের সামনে। এমনকি তোমরা নিজেরা যেভাবে কথা বলো, এভাবে রাসূলের সামনে তোমরা কথা। আপনার একটা বন্ধুর নাম হলেন আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার পর আপনি ডাকতেছেন, এ আব্দুল্লাহ, ঘরের দরজা খোল, বাড়ির থেকে বের হ। এখন আপনার বন্ধুকে আব্দুল্লাহ বলে বলে ডাকেন, রাসূলকে যেও যদি ঘরের দরজায় সেভাবে ডাকেন, এটাকে আদবি হবে না বেয়াদবি হবে? এই জন্য আল্লাহ বলে, লা তারফাউ, খবরদার উচ্চ করো না তোমাদের কণ্ঠকে রাসূলের সামনে। এটা রাসূলের সামনে, রাসূলের সাথে খাস। তার মানে রাসূলের সামনে উচ্চ কণ্ঠে কথা বলা হারাম, কবিরা গুনাহ। কে নিষেধ করলেন? তাহলে 1 নম্বর, আল্লাহ রাসূলের সামনে অগ্রগামী হওয়া যাবে না। 2 নম্বর, রাসূলের সামনে জোরে জোরে কথা বলা
এই আয়াতটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? শুরুতেই বলেছিলাম রসুল গরমের দিনে ঘরের ভেতরে হুজুরা খানার মধ্যে কি করতেছিলেন? বিশ্রাম করতেছিলেন। মনে আছে না নাই? ভুলে গেছেন নাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের দিনে দুপুরের পরে ঘরের মধ্যে যখন রাসূল বিশ্রাম করতেছিলেন, কিছু বেদুইন আরবের সাহাবীরা ঘরের দরজায় যাওয়ার পরে ডাকা শুরু করলেন, এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ঘরের দরজা খোলো। চিৎকার করে যখন চেঁচাচেঁচি করা শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা খবরদার খবরদার তোমাদের কণ্ঠকে উচ্চ কণ্ঠ করে নবীর সামনে চিৎকার করে চেঁচামেচি করো না। তোমরা নিজেরা নিজেরা যেই রকম ভাবে কথাবার্তা বলো, এই রকম ভাবে নবীর সামনে কথা বলা যাবে। শুধুমাত্র কথা বলা যাবে না, এখানে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ বললেন যদি তোমরা সেটা করো, আনতাহাবাত আমালাকুম, তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আনতাহাবাত আমালুকুম, তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা নিজেরাও সেটা কখনোই বুঝতে পারবে না। কত মারাত্মক কথা! রাসূলের সামনে যদি কেউ উচ্চ কণ্ঠে কথা বলে, তার আমলগুলোকে কি করবে? আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, বরবাদ করে দেবেন। সুতরাং আল্লাহ তাআলা এই সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে শিক্ষা দিলেন কিভাবে রাসূলের সামনে আমাদেরকে শিষ্টাচার করতে হবে। মুফাসসির কেরাম একমত, এখানে রাসূলকে খাস করে আয়াতগুলো নাজিল হয়েছে, কিন্তু তারপর রাসূল যেহেতু বর্তমানে পৃথিবীতে নেই, এই দুনিয়ায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলেন নবীগুলোর ওয়ারিস। এই দুনিয়ায় যারা মুরব্বী, যারা বয়স্ক, যারা বেশি, এই মুরব্বীদেরকে, আলেম ওলামাদেরকেও আমাদেরকে শিষ্টাচারের সহিত সম্মান শ্রদ্ধা করতে হবে। তাহলে সূরা হুজুরাতের 1 নম্বর শিক্ষা আমাদেরকে আল্লাহ তাআলা শিষ্টাচারের শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে 2 নম্বর শিক্ষা দিয়ে দিলেন 8 এবং 10 নম্বর আয়াতে কারিমার ভেতরে। সূরা হুজুরাতের আল্লাহ তাআলা 2 নম্বর শিক্ষা দিলেন 6 থেকে 8 নম্বর আয়াতের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। ইন জাআকুম ফাসিক, যদি তোমাদের কাছে কোনো ফাসিক এসে যায়, বিনাবাইন, কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, কোনো সংবাদ শোনার পরে সাথে সাথে কিন্তু খবরদার বিশ্বাস করা যাবে না। ফাতাবায়ানু, তোমাদেরকে যাচাই বাছাই করতে হবে, তদন্ত করতে হবে। আনতাসিবু কওমান বিজাহালাতি ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আর কোন ফাসিকের কথা শুনে যদি তোমরা সিদ্ধান্ত নাও, এর জন্য পরবর্তীতে তোমরা লজ্জিত হতে পারো।